শোনেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেরকম ছিল, এই গত কয়েকদিনের ঘটনায় মানে আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে। এটাকে আমরা আবার পুরা আগের দিকে যেন নিয়ে আসতে পারি। যে আমরা তদন্ত করে দেখছি, তদন্ত রিপোর্টের পরে আমরা হয়তো পুরাটা আপনাদের জানাতে পারি। এখন এটা তদন্তাধীন রয়ে গেছে, বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজনকে 5 জনের আইনের আওতায় নিয়ে আসছি। কাদের নেগলিজেন্সি হয়েছে ওটা তো তদন্তের পরে প্রমাণিত হবে। আমি তো আগে তো যদি সবাই সরাই দিই তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিলাম না। তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে। যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, আর যে যদি নির্দোষ হয় তো তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হবে না। এখন তদন্ত না করে আমি কীভাবে বলবো সেই দোষী? ব্যর্থ হচ্ছি না। এখন যারা এটা মানে যে জিনিসটা করতে একটা জিনিস আপনার খেলতে আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি। আমাদের কিন্তু ধৈর্য সহ্য করে নেই। যারা এটা করতে তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। প্লাস আপনাদের মাধ্যমে আমি একটা অনুরোধ করবো, সবাই একটু ধৈর্যশীল হওয়ার। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিতে পারবে। সেই সময় জনগণ যে সময় একদিকে চলে যাবে নির্বাচনের দিকে, সেই সময় তাদের কেউ প্রতিহত করতে পারবে না। তারা ভোট কেন্দ্রের দিকে যেতে থাকবে।